আমাদের ঘোড়া রেডি হয়ে গেছে, এই ঘোড়ার উপর সবাই। এই হচ্ছে এখানে এমু পাখি এখানে রাখা হয়েছে। প্রচণ্ড গরম আর রোদের তাপ ভীষণ বেশি, খুব রুক্ষ সূক্ষ্ম জায়গা বলে মনে হয়। গুড মর্নিং, শুভ সকাল বনলতা থেকে। আজকে 26শে নভেম্বর 2023, আজকে রবিবার। কালকে ছুটি আছে, তো কাল দিনটা আমাদের বাড়িতেই ফিরতে হবে, বাড়িতেই থাকতে হবে। আজকে রবিবার আমরা গনগনি দেখব, গনগনি দেখে রিটার্ন করব কলকাতাতে। সেই জায়গায় সব ডিটেলসে আপনাদের দেখাবো। এখন সকালবেলা বনলতা রিসর্টের জাস্ট ভিউটা আপনারা দেখুন, তারপর আপনাদের বাইরে থেকে রুমটা কীরকম সেটাও দেখাচ্ছি। আমাদের রুম নাম্বার 148। আর এই দিদি আমাদের সঙ্গে ছিল গতকালকে। দিদি, তোমার নামটা কি? উমা। আচ্ছা, এই দিদি এখানেই কালকে ছিল আমাদের অ্যাটেন্ডেন্ট হিসাবে, খুবই হেল্প করেছে, যে কোনো ব্যাপারে উনি সাহায্য করেছে। তো আপনারা যদি এখানে কেউ আসেন, এরকম দিদিদের সঙ্গেই পাবেন, কোনো অসুবিধা না, খুব সাপোর্টিভ এরা, আর সবাই আছে। আর এই রুম থেকে এই যে ভিউগুলো, এখানে সমস্ত ফুলের বাগান দেখা যাচ্ছে, এরা নিজেরা এই চাষগুলো করে। আর এই হচ্ছে সেই কটেজ। এই কটেজগুলোর প্রাইস আমি এখানে আলোচনা করলাম, 10-11 হাজার টাকা। সিজনে বলছে 10-11 হাজার টাকা এই কটেজগুলোর রেট। আর আমরা রয়েছি এই কটেজগুলোতে রয়েছি। এখানে পরপর 3টে কটেজ আছে, এগুলোর রেট আমাদের থেকে নেওয়া হয়েছে 2500 টাকা করে। যাই হোক, এই এন্টার বনলতা রিসোর্টের এই সাইডটা, পুরো রিসোর্টটা আমরা ঘোড়ার গাড়িতে চড়ে দেখব, কিন্তু জাস্ট এদিক থেকে দেখুন। আর যে কোনো কটেজের সামনে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিং নিয়ে এখানে কোনো সমস্যা নেই। 500টা গাড়ি হলো, এখানে কোনো অসুবিধা হবে না। তো যে রুমগুলো আপনাদের দেখালাম ওটা কিন্তু অফ সিজনে আরও হয়তো কমে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখন যেহেতু পিক সিজন, সুতরাং রুমের রেটগুলো এখন এরকমই, এর থেকে বেশিও হতে পারে কোনো সময়। তো এই জায়গাটা টোটাল ঘুরতে গেলে আপনাকে কিন্তু একটা দিন হাতে নিয়ে আসতে হবে। এন্টার রিসোর্টটা এতটাই বড় যে এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে। আপনারা চাইলে ঘোড়ার গাড়ি করে টোটাল এই রিসোর্টটা ঘুরে দেখতে পারেন। 77 বিঘা জায়গার ওপর এই টোটাল রিসোর্টটা তৈরি। তো এতই ভালো লাগছে আমার, কারণ এখন শীতকাল এবং বিভিন্ন রকমের ফুল এখানে চাষ করা হয়েছে। তো এটা একটা স্পেশালিটি, আপনি আমার চারিদিকে গেলে দেখতে পাবেন। এই আমার এই সাইডগুলোতে পুরো ফুলের চাষ করা হয়েছে, দেখুন। আর এইটা হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। তো এখান থেকে ঘোড়ার গাড়ি আমরা খোঁজ লাগাচ্ছি, এই এন্টার জায়গাটা ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো। ঘোড়ার গাড়ি এখনও রেডি হয়নি, এই ঘোড়ার গাড়ি। আর এখানে সব ঘোড়াগুলো দাঁড়ানো থাকে, আর এদিকেও আছে এই আস্তাবল, খুব ওয়েল মেনটেন, দেখলেই বোঝা যায়। আর এই গাড়িতে করেই পুরো এন্টার রিসোর্টটাকে ঘোরানো হয়। এই গাড়িটা রেডি হচ্ছে এখন, আমরা যাব একটু পরে। আর এই দিকে আছে দেখুন, সব গরুদের রাখা আছে এখানে। তো আপনাদের গোশালাটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখলে আমার মায়াপুরের কথা মনে পড়ে যাচ্ছে। আর দেখুন, এই যে আমার ঠিক ব্যাক সাইডে এই সমস্তগুলো গোশালা, অনেক বড়, অনেক গরু এখানে রয়েছে। এই হচ্ছে বনলতা রিসোর্টের গোশালা, দেখুন কত গরু এখানে, জার্সি গরু থেকে আরম্ভ করে দেশি সমস্ত কিছু এখানে পাবেন। এবং এরা যত কিছু রান্না করে, যা কিছু এদের দুধের আইটেম বা মিল্ক প্রোডাক্ট যা দেখতে পান, সব কিন্তু এই দুধের থেকেই হয়, এরা বাইরে থেকে জেনারেলি কিছু কেনে না। এই হচ্ছে বেবি হর্স, দেখুন একে বেঁধে রাখা নেই, ছাড়াই আছে। আর এই হচ্ছে এই ঘোড়াগুলোকেই বেঁধে দেওয়া হয় গাড়ির সাথে, অত্যন্ত ওয়েল মেনটেন, আপনারা দেখছেন খুব যত্নে থাকে এরা। আর এখানে দেখুন এই ইমু পাখিগুলো রয়েছে, এই ইমু পাখি এখানে চাষ হয় এদের। আর আপনারা চাইলে, আমি দেখেছি মেনু কার্ডে এদের নাকি মাংসও বিক্রি হয় এখানে, তো আমি টেস্ট করিনি। তো এখানে ইমুগুলোকে দেখুন কি বিরাট বিরাট সাইজ, এখানে এরা ঘুরে বেড়ায়, তো এদের জন্য আলাদা করে জায়গাও রাখা আছে। মানে এত বড় জায়গা, এত কিছু এখানে আছে, এখানে একদিন না থাকলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আমি প্রথমে আন্দাজ করতে পারিনি যে ভেতরটা এত বড় এবং এত কিছু এখানে রয়েছে। এখানে এসে সত্যি আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তোমার কি ধারণা বলো? দারুণ, আমি তো মুগ্ধ। একদম আলুর চাষ হচ্ছে, ফুলকপি হচ্ছে, সব রকম সবজির চাষ হচ্ছে, না অসাধারণ।
এখানে ইমু অস্ট্রিচ দুটোই আছে। তা আগে যেগুলোকে আমি আপনাদের দেখালাম ওটা আনফর্চুনেটলি অস্ট্রিচ ছিল। তো অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে আমি তফাৎ করতে পারিনি, যেহেতু দুটোর প্রায় ফিজিক্যাল গঠনটা অনেকটা একই। তো এখানে আমি ইমু পাখিগুলোকেও রাখা হয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ইমুগুলো, এই হচ্ছে এখানে ইমু পাখি এখানে রাখা হয়েছে। এদেরকেই এখানে রাখা হয় এবং খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে এদেরকে। আপনারা চাইলে এখানে ইমু পাখির মাংসও কিন্তু পাওয়া যায়, আমি মেনু কার্ডে দেখেছি সেটা। তো সেই ক্ষেত্রে আপনারা গিয়ে রেস্টুরেন্টে গিয়ে যোগাযোগ করবেন, ব্যবস্থা করা হয়। এদিকে রাখা হয়েছে টার্কি, দেখুন একদম সাদা ধবধবে টার্কি। এখানে একটা ব্ল্যাক টার্কিও দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এই টার্কির মাংস কিন্তু এখানে অ্যাভেলেবেল। আমাদের ঘোড়া রেডি হয়ে গেছে, এই ঘোড়ার উপর সবাইরা সব বসে পড়েছে। এ হচ্ছে ঘোড়া। তো ঘোড়ার গাড়ি করে এন্টার জায়গাটা আমরা দেখব। এই এখানে হচ্ছে ওই নার্সারিগুলো দেখুন, আর এখানে কপির চাষ করা হয়। আর এই হচ্ছে করকনাথ মুরগি ওই সাইডে। তো টোটাল জায়গাটা হচ্ছে একটা ফার্মিং এরিয়া। আপনি সব রকমের এখানে জিনিস দেখতে পাবেন, এখানে এসে আপনি নিরাশ হবেন না। সব রকম ফার্মিং এখানে আপনি এসে দেখতে পাবেন। তবে আমি অস্ট্রিচটা এখানে কিন্তু এক্সপেক্ট করিনি। জেনারেলি আমাদের এসব জায়গাগুলোতে কিন্তু ইমু পাখি থাকে, কিন্তু ওগুলো আমি মানে ভাবতেই পারিনি এখানে অস্ট্রিচ থাকবে। তো ইমু আর অস্ট্রিচের সঙ্গে একটা টেকনিক্যাল ডিফারেন্স আমি করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এই হচ্ছে একটা ফুলের বাগান, এই জায়গাগুলোতে শুধু ফুলের চাষ করা হয়। দেখুন এখানে ছোটো ছোটো নার্সারি আছে এবং বাইরেও বিক্রি করা হয় আমি শুনেছি। আর ওই জায়গাগুলোতে কিছু চাষ করা হচ্ছে। এই এন্টার জায়গাটা কিন্তু ঘেরা চাষের জন্য। এই হচ্ছে বনলতা রিসোর্টের মেন এন্ট্রান্স, এখান দিয়েও ঢোকা যায়। আর ওইদিকে খরগোশের চাষ। আর এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে ভেতরে। আর আমরা এদিকে যাচ্ছি। তো ঘোড়া চড়ার এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালোই ছিল। এই এন্টার জায়গাটা আপনাদের ঘুরে দেখাবে এই ঘোড়া উঠলে পর। আর কি কি চাষ হয়, সব রকম ফার্মিং এখানে হচ্ছে। আপনারা দেখলেন করকনাথ মুরগিরও চাষ হয় এখানে, টার্কি পাওয়া যায় এখানে, অস্ট্রিচ ইমু সবই আছে এখানে। তো চাইলে ঘোড়া করে এই এন্টার জায়গাটাকে ঘুরে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই এনজয় করবেন। আর এখন আমরা যাচ্ছি যেখানে মাগুর মাছ চাষ হয় সেই জায়গাটা দেখতে। চাইলে মাছকে কিন্তু আপনারা খেতেও দিতে পারেন এখানে। এই হচ্ছে এন্টার জায়গা যেখানে নাকি মাছের চাষ হয়। এটা ছাড়াও এখানে এন্ট্রান্সে আরেকটা পুকুর আছে, সেখানেও চাষ হয়, কিন্তু এখানে মাগুর মাছ স্পেশালি চাষ হয়। তো আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ওই সামনে মাগুর মাছকে খেতে দিচ্ছে। তো মাছ এখানে এই দেখা যাচ্ছে, দেখুন এই মাছকে খেতে দেওয়া হচ্ছে এখানে। তো আপনারা চাইলে এখানে মাছকে এসে খেতে দিতে পারেন, খুবই এনজয় করবেন। আমি আগেই বলেছি এখানে মাছ, মাংস, ডিম, দুধ, যাবতীয় যা যা রিকোয়ারমেন্ট থাকে একটা হোটেল বা রেস্টুরেন্টে বা একটা রিসর্টের, তা অধিকাংশই কিন্তু এরা নিজেদের ফার্ম থেকেই পেয়ে যায়, এমনকি শাকসবজিও। সুতরাং বাইরে থেকে আনা জিনিস এরা খুব একটা ব্যবহার করে না এবং করে না বলেই জানি। তো এখানে অর্গানিক সব কিছু পাওয়া যায়, সারের বা কোনো রকম বাজে কেমিক্যালস দিয়ে এখানে চাষ হয় না বলেই আমি শুনেছি। এখানকার লোকেরাও তাই বলে। তো খাবারটা এখানে এর জন্য খুব ফ্রেশ, খেয়ে একদম লাইট ফিল হয় খাবারগুলোকে, খুবই ভালো লাগছে। তো আপনারাও চাইলে ইজিলি এসে এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। বনলতা রিসর্টের দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গনগনির উদ্দেশ্যে। সঙ্গে ছিল বিষ্ণুপুর জঙ্গলের বাঘ রুদ্ধ করার মতো সৌন্দর্য। গনগনিতে চলে এসেছি। আর গনগনিতে এসে দেখলাম এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে থাকার জায়গাটা, এটা আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট ঠিক আমার এই সাইডটাতে দেখতে পাবেন এখানে পার্কিং আছে। এই পার্কিং থেকে এসে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই রিসোর্ট, যেখানে আপনারা চাইলে থাকতে পারেন। কলকাতা থেকে বুকিং হয়,
এখানে স্পট বুকিং হয় কিনা আমি জানি না, তবে এখানে থাকলে পর একদম গনগনির এটা আপনি জাস্ট এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামলেই দেখতে পাবে। এই হচ্ছে গনগনির এন্টার এরিয়া, একটা নদী, আর এই নদীটা খুব সম্ভবত শিলাবতী নদী খুব সম্ভবত। আর এখান থেকে এন্টার জায়গাটা দেখা যাচ্ছে, দেখুন আমরা ওইদিকে যাব, এখানে স্টেপ করা আছে, কেউ চাইলে ওদিক দিয়েও নামতে পারে। এই হচ্ছে এই নামার সিঁড়িগুলো, নামতে খুব একটা অসুবিধা হবে না কি, তাই তো? হ্যাঁ, ওঠার সময় টের পাবো। হ্যাঁ, ওঠার সময় টের পাওয়া যাবে। তো এই হচ্ছে নামার সিঁড়ি। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা, একদম গ্র্যান্ড ক্যাননের মতো ইউএসএতে। অনেকে হয়তো আমরা সেই গ্র্যান্ড ক্যানন গিয়ে দেখতে পারবো না ইউএসএতে, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আসলে পর এক্স্যাক্টলি আমার একটা ফিল আসবে। এটা অনেকটাই এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্যে এত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, এগুলোকে যদি আমরা হাইলাইট করি তাহলে অনেক বেশি পর্যটক দেশ বিদেশ থেকে এসে এই জায়গাগুলো দেখতে পারবে। দেখুন কি অপূর্ব দৃশ্য চারিদিকে। জাস্ট কিছুদিন আগেই বর্ষা, এখন জাস্ট শীতের শুরু, এখনও গ্রিনারিজ আছে, এরপর এত সবুজ দেখা যাবে না অবশ্যই এখানে। তো এদিক দিয়ে আমাদের নামতে হবে নিচে, দাঁড়াও, খুব আস্তে আস্তে নামতে হবে কারণ নুড়ি পাথর আছে, পা স্কিড করে যেতে পারে, খুব স্লোলি নামতে হবে। এই জায়গাটা অনেকটা খাড়া, আস্তে নামবো, আস্তে, অনেকটাই খাড়া, চটিতে গ্রিপ না থাকলে কিন্তু কেউ স্লিপ খেয়ে পড়ে যাবে। এদিক দিয়ে একদম খাড়া, এই নুড়ি পাথর আছে এখানে, তো খুব আস্তে আস্তে স্লোলি এখান দিয়ে উঠতে হয়। উঠে আমরা ওই জায়গাটাতে যাব, ওটা একটা সেলফি পয়েন্ট ওই জায়গাটা। এই ঠান্ডার সময় এখানে গায়ে ঘাম দিয়ে দিচ্ছে, প্রচণ্ড গরম আর রোদের তাপ ভীষণ বেশি, খুব রুক্ষ সূক্ষ্ম জায়গা বলে মনে হয়, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ। দেখুন এই জায়গাটা আমরা চলে এসেছি, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। সত্যি কথা, খুব এনজয় করার মতো জায়গা। এখন অনেক লোক ওখান থেকে নামছে অলরেডি। আর এরকম আমাদের দেখা হয়ে গেছে গনগনি। তো আমি রেকমেন্ড করবো, এখানে যা গরম, এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো তা সত্ত্বেও এখানে প্রচণ্ড গরম লাগে এই সময়। এখন যে বেলা 12:30, তো প্রচণ্ড গরম লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই বিকেল 4টে 4:30 সময় আসতে পারেন, অনেক কমফোর্টেবল ওয়েদার থাকে সেই সময়, এতটা গরম থাকে না। আর সকালবেলা অবশ্যই আপনারা আসতে পারেন, অনেক মনোরম পরিবেশ। এখন অনেকটা সিঁড়ি আমাদের আবার ওপরে উঠতে হবে, আমি দেখাচ্ছি। এই সিঁড়িটা ভেঙে ওপরে উঠতে হবে, খুব একটা কষ্ট হয় না, কিন্তু এতটা চড়াই উতরাই নামার পর একটু হাফ ধরতেই পারে, ওটা ভীষণ ন্যাচারাল। আমরা গনগনি থেকে এবার কলকাতা ফিরছি এই ফরেস্ট রেঞ্জগুলোর ওপর দিয়ে। আপনারা জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ রাস্তা, অসাধারণ দৃশ্য, আপনারা না আসলে মিস করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মংকে। আমি অভিজিৎ, আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, আর ঘুরবো আপনাদের সাথে। টিল দেন, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।